আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা আপনাদের একটা বিশেষ সামুদ্রিক মাছের ভুনা রেসিপি দেখাবো, যার একটা ভর্তা রেসিপি আমরা আগেই দিয়েছি। কাকিলা, কাটলে, সামুদ্রিক থুড়ে বা ইংরেজিতে লং টার্ম মাছের ভুনা রেসিপি। তো চলুন দেখে নিই আপনাদের সবার ভালোবাসার কাপড় রসুই ঘরে। এন্ড ওয়েলকাম এগেইন টু আওয়ার চ্যানেল। আমরা প্রায় 8 টুকরো মাছের জন্য সামান্য তেলে পেঁয়াজ নিচ্ছি 1 কাপ। পেঁয়াজ ভেজে একটু বাদামি করে নিচ্ছি 1/4 কাপ তেলে। এর মধ্যে নিচ্ছি রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, মশলাগুলো নেড়ে নিয়ে লবণ দিচ্ছি 1 টেবিল চামচ। আপনারা স্বাদ মতো কম বেশি করে নিতে পারেন। এরপর গরম মশলার গুঁড়া নিচ্ছি 1/2 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, এখন সব মশলাগুলো ভালোভাবে মেশাবো। তারপর পানি দিয়ে দিব এবং মশলা কষিয়ে নিব। পানি দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। আমাদের ব্যবহৃত সকল উপাদানের পরিমাণ ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দিয়ে মশলা কষাবো এবং এ পর্যায়ে কাঁচামরিচ বাটা দিচ্ছি 1 টেবিল চামচ। লবণ, মরিচ সহ সকল উপাদানই আপনারা আপনাদের স্বাদ ও রুচি মতো কম বেশি করে নিতে পারেন। মরিচ দিয়ে আরো 5 মিনিট মশলা কষাবো। তারপর মশলার মধ্যে এখন মাছ দিয়ে দিব। সামুদ্রিক মাছ ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই, এতে মাছের কোনো স্বাদ থাকে না। মাছগুলো মশলাতে ভালো করে কষিয়ে নিলেই আর কোনো কাঁচা গন্ধ থাকে না। আমরা প্রায় 10 মিনিট মাছ কষিয়ে নিচ্ছি এবং এ পর্যায়ে পানি দিয়ে দিচ্ছি। এই মাছের ভর্তাটা কিন্তু অসাধারণ। আমরা খুব সহজে কিভাবে করতে পারেন তার একটা ভিডিও দিয়ে দিয়েছি, দেখে নিতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। মাছ ফাইনালি রান্না করার জন্য পানি দিব 1 কাপ পরিমাণ। সাগরের মাছ তো সেদ্ধ হতে বেশি সময় লাগে না। আমরা এখন মাছ ঢেকে দিচ্ছি রান্নার জন্য। আট থেকে 10 মিনিট ঢেকে রান্না করার পর এখন এতে কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি। এই মাছটি ধনিয়া পাতা ছাড়াও টমেটো দিয়ে রান্না করলে অনেক মজা লাগবে। ধনিয়া পাতা দিয়ে আরো কিছুক্ষণ জাল দিচ্ছি এবং পরিমাণ মতো ঝোল শুকিয়ে নিচ্ছি। ব্যাস হয়ে গেল কাটলা মাছ রান্না। কেমন লাগলো আমাদের আজকের ভিডিও জানাবেন কমেন্টে। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।